আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগৃহীত বিশ্বের নানাবিধ ঘটনাবলী নিয়ে আমাদের প্রকাশিত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৪। সম্প্রতি কোন দেশটি সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছে? উত্তর ভারত। সম্প্রতি কোন দেশের ভিক্ষুকদের বিরুদ্ধে প্লেনে চড়ে বিদেশ গিয়ে ভিক্ষা করার অভিযোগ উঠেছে? উত্তর হচ্ছে পাকিস্তান। সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন? উত্তর হচ্ছে সাকিব আল হাসান। ২০২৪ সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছেন কারা? উত্তর হচ্ছে কাতার এয়ারওয়েজ এবং পুরস্কার প্রদান করেছে স্কাই TRAX। বর্তমানে আকু সদস্যভুক্ত কয়টি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে? উত্তর হচ্ছে 10টি। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ দিয়েছেন? উত্তর হচ্ছে ইসরায়েল। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার কয়টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন? উত্তর হচ্ছে 49টি। সম্প্রতি বাংলাদেশের কোন পণ্য জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে? উত্তর হচ্ছে ভোলার মহিষের দুধের কাঁচা দই, মধুপুরের আনারস ও ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি। তো গত 24শে সেপ্টেম্বর 2024 জিআই পণ্যের স্বীকৃতি পান। ইউনুস সেন্টার কোথায় অবস্থিত? বাংলাদেশ। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন কোন দেশ জুড়ে অবস্থিত? উত্তর হচ্ছে নেপাল ও ভারত। বিপুলা পৃথিবী কার রচিত আত্মজীবনী? উত্তর হচ্ছে আনিসুজ্জামান। ইসলামিক দেশগুলোর জোট ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেদ্দা, সৌদি আরব। ওআইসি এর পূর্ণরূপ কি? ওআইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অব দি ইসলামিক কোঅপারেশন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক উপাধি কি? উত্তর হচ্ছে বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের কোন গ্রন্থে সর্বপ্রথম জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ দেখা যায়? উত্তর হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বাংলা গদ্যের জ্যোতিচিহ্নের প্রবর্তক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জ্যোতিচিহ্নের প্রবর্তক বলা হয়। চীন ও তাইওয়ানকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হচ্ছে তাইওয়ান প্রণালী। সাত আল আরব নদী কোন দুটি দেশের সীমান্ত জুড়ে অবস্থিত? ইরাক এবং ইরান। ধন্যবাদ সবাইকে শিক্ষার্থী বন্ধুরা। আজকে এই পর্যন্তই। দেখা হবে সামনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে।